আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতে সবাইকে আরএন স্পোর্টস নিউজে। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যে ডিসকাশনটা করতে চাই, আমার ফেসবুক পেজে আগে একটা ভিডিও করা আছে যে ফাহিম স্যার এবং ফারুক ভাই এদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা মিটে গেছে। তো আমি দুঃখ প্রকাশ করতেছি, আনফর্চুনেটলি তারা তাদের সমস্যা হয়তো তারা মিডিয়ার সামনে প্রকাশ করছিলেন যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত হয় নাই, তাদের ভিতর ভিতর ক্ষোভ থেকে গিয়েছিল। তো এর যখন ওই দিনকে যে ডিসকাশনটা হয়েছিল, ওই দিনকে যে আমি কন্টেন্টটা বানাইলাম, তো এরপরে আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম যে সবাই 100 জনের মধ্যে মোটামুটি ধরে নেওয়া যায় 85 বা 80 জনের মধ্যে মতো লোক চান যে মাশরাফি বিন মুর্তজা সে পিসিবি প্রেসিডেন্ট হোক। দেখেন, সবাই হয়তো বা জানছেন, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন। তো এটা হয়তো সবাই জানেন যে মাশরাফি ভাই তার অবস্থান ক্লিয়ার করছে। যেমন সাকিব আল হাসানের বিষয় যেরকম ব্যাপারটা এখনো ঝুলে আছে যে অর্ধেক চায় না, কিন্তু মাশরাফির বেলা ওরকম নাই। মাশরাফি খেলে সবাই চায় বা পজিটিভলি আছে, সবাই তার প্রতি পজিটিভ। সো সেই ক্ষেত্রে এখন এরকম সবাই, এটা কি সম্ভব সরবে? জানি না, অনেকগুলো কারণে এই সব সমস্যা দেখা যাচ্ছে। যাই হোক, তো এখন আসলে কি মাশরাফিকে কি প্রেসিডেন্ট করা সম্ভব? দেখেন, এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে যদি একজন বোর্ড প্রেসিডেন্ট হতে চায়, তাকে আগে পরিচালক হতে হবে। কোনো একটা জায়গার থেকে দায়িত্ব নিয়ে, কোনো একটা বিভাগ থেকে বা আছে দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন কোঠা বা যে কোনো একটা কোঠায় পরিচালক হয়ে দেন, এরপরে বিসিবি পরিচালক হয়ে দেন, এরপরে প্রেসিডেন্ট। অনেক হিসাব নিকাশ, এভাবে পারবে না, সম্ভব না এই সময়। কিন্তু এরপরে এনএসসি থেকে যদি তাকে দেওয়া হয় ক্যাপ্টেন কোঠায়, আগে এক্স ক্যাপ্টেন ছিল, তো সেই ক্ষেত্রেও যে পরিচালকরা আছে তাদের মধ্যে একজনকে সরায় দেন মাশরাফি বিন মুর্তজাকে প্রেসিডেন্ট করা হবে, বা আগে বোর্ড পরিচালক হওয়ার পরে এরপরে প্রেসিডেন্ট হতে হবে। এটাও কি সম্ভব? কারণ যারা আছে তারা বিগত সরকারের আমলে অনেক 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 মানে কষ্ট সহ্য করছে, এখন দেন তারা এখন মোটামুটি শান্তিতে কাজ করতেছে। তারা কি সরতে চাবে ভাই? সে বাসায় যতই সেলিব্রিটি হোক, নিজের কাজের জায়গা কেউ ছেড়ে দেয়? সম্ভব না, আমার মনে হয় সম্ভব না। ধরেন তারা জায়গা ছেড়ে দিল। এখন একটা জিনিস চিন্তা করেন যে একই মেয়াদের মধ্যে নাজমুল হাসান পাপন সে যে কোনো কারণে চলে গেছে, এখন ফারুক আহমেদ যদি চলে যায়, তো এখন মাশরাফি ইনফ্যাক্ট একই টার্মে 3 জন বোর্ড প্রেসিডেন্ট। এটা কি একটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে? আর না। অতএব আমার মনে হয় যে হয়তো বা তাদের মধ্যে থেকে কেউ বোর্ড প্রেসিডেন্ট হবে, এরকম মনে হয়। 7 দিনের ছিল, তো 2 দিন চলে গেছে, আর 5 দিন আছে, এর মধ্যে একটা ফয়সালা আসবে। আর মাশরাফি ভাই, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই মুহূর্তে মাশরাফি ভাই প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, আর আমার কথা একটু সমস্যা হয়, কারণ আমি নতুন, ফার্স্ট, আমার আগে অভিজ্ঞতা নাই। তো যাই হোক, যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ফেসবুক পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে
বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।